না, মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে, চেনা পরিচিত। চেনা পরিচিত নাম ধরে ডাকছে? এখানে আবার তোমাকে নাম ধরে কে ডাকবে? একটু বুঝতে পারছি। আমার মনে হয় ভুল হয়েছে। হতে পারে। অবশ্য ভুল নাও হতে পারে, মানে দোয়েল হয়তো বাড়িতে ডেকেছে, সেটাই তুমি এখানে শুনতে পাচ্ছ। সেটা বস করা হচ্ছে। চলো। এই তাহলে আপনার একমাত্র ছেলে রুদ্র? রুদ্রনীল অধিকারী, নিয়তির কি নিষ্ঠুর পরিহাস দেখুন। জীবন যে কখন কার কাছ থেকে কি পরীক্ষা নেয় সেই জানে। সত্যি দিদি, আমাদের ময়ূক কিন্তু খুব লাকি। এ হচ্ছে আমার পছন্দ। এদের ক্লাসও আছে, শিক্ষাও আছে। মোহনা, কি সুন্দর দেখাচ্ছে আমার বৌমাকে। নজর না লেগে যায়। আচ্ছা মিসেস দেবরায়, সময় তো হয়ে গেছে, আমরা তাহলে শুভ কাজটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমরাও রেডি। আচ্ছা মিস্টার দেবরায় এলেন না কেন? বাবারও তো এখানে থাকার দরকার ছিল। আসলে দিবাকর খুব অসুস্থ। তাছাড়া দেবরায় বাড়িতে আমার কথাটাই ফাইনাল। হ্যাঁ মা, উনিও বাড়ি করতে। সে কি বউয়ের বর্দি সংসারের কর্ত্রী? স্ট্রেঞ্জ। মোহনা, তাহলে কিন্তু আমি আর তোর বিয়ের পর পন্ডিচেরি ফিরে যাচ্ছি না। মানে? মানে তোর শ্বশুর বাড়িতে কর্ত্রীরও কর্ত্রী হব আমি। কি হলো, আপনি তো সিরিয়াস হয়ে গেলেন? আরে বাবা, নাতনির বিয়ে, একটু মজাও করবো না? কিছু মনে করবেন না দিদি, আমার মা। না না, এ তো মনে করার কিছু নেই, ঠিক কথাই বলেছে। আসলে কি জানেন তো, ভালোবাসতে জানলে সম্পর্কের দূরত্ব মিটে যায়, জীবনের অনেক জটিলতা খুব সহজ হয়ে যায়। আচ্ছা, তোমরা কি শুধু সংসারের কথাই বলবে? হ্যাঁ, নাও এবার শুরু করো। এ তো আদরের পুতুল। তার মানে একে বশ করে টুইমা নিশ্চয়ই অপর্ণাকে জব্দ করার প্ল্যান করছে। আশীর্বাদী জিনিস এসে গেছে। এই দিদি, এবার তাহলে আপনারা শুরু করুন। আচ্ছা, ছেলের মা তো আগে আশীর্বাদ করবে। ও না, শাকটা বাজাও। হ্যাঁ, বাজাচ্ছি। না না, দিদি আমাদের বড়, দিদি আগে আশীর্বাদ করবেন। আমার পক্ষে যা সম্ভব হয়েছে, এই সামান্য জিনিসটুকু আমি দিলাম। এসব কি বলছেন দিদি? নেকলেসটা সত্যি খুব সুন্দর হয়েছে। জয়ী, আয় তুই এবার আশীর্বাদ কর। কি হলো মানি? এসো।
শুনেছি সংসার সুখের হয় রমণীর গুণে। আশীর্বাদ করি তোমার গুণে যেন দিদির সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। নাও আমার ডিজাইন করা একটা শাড়ি, পছন্দ হলে পরো, কেমন? তোমার ডিজাইন করা? থ্যাংক ইউ মানি, আমি নিশ্চয়ই পরবো। দেখেছিস, এই হলো দেবরায় বাড়ির যোগ্য বউ। তারপর তো আমার আসল যোগ্যতা বিচার হবে টুইমা। সব চন্দনের কাজ ভয় দেখিয়ে চেক দিতে চাইছে, কিন্তু আমি বলবো তো কি? সৈকতদাকে কথাগুলো জানাবো। সৈকতদাকে এখন এই কথাগুলো জানালে সৈকতদা প্রচন্ড টেনশন করবে। না, তাহলে কি সৈকতদা চন্দনকে কসলিটা দিয়ে দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে বারণ করবো। কি করবো আমি? একই সৈকতদার অফিসের টেনশন, তারপর বাড়িতে বিয়ের ঝামেলা। সৈকতদাকে বলবো তো কিভাবে? ইরফানদাকে বলবো? ইরফান, তোমার সাথে আমার কথা ছিল, ভালো হয়েছে তুমি চলে এসেছো। আরে হ্যাঁ বাবা, শোন না, এই তোমার সঙ্গে না আমার একটা গোপন কথা আছে, বুঝলে? গোপন কথা? হ্যাঁ, এই তার আগে বলো, তোমার কথাটা শেষ করো, তারপরে বলছি আমি। না না, ঠিক আছে, আমার কথা বাদ দাও, তুমি বলো। তোমাকে বলেছিলাম না অফিস থেকে আমাকে একটু কাজে বাইরে পাঠাবে। হ্যাঁ, তো কবে যাচ্ছ? কবে যাচ্ছ? তো আগে জিজ্ঞেস করো কোথায় যাচ্ছি। আচ্ছা, কোথায় যাচ্ছ? দার্জিলিং। বাহ, দারুণ। ভাবছিলাম মুস্কানকেও নিয়ে যাবো, বুঝলে? কাজও হবে, হানিমুন হবে। ঠিক ঠিক, একদম ঠিক, গ্রেট আইডিয়া। বিয়ের পর তো ওকে কোথাও নিয়ে যায়নি, বলো? এই, তোমরা কি বলছো গো? কোথায় যাবে? ইরফানদা, বাচ্চা মেয়েগুলো বড়দের মধ্যে কথা বলে না, আমার একদম ভালো লাগে না। এটা তো বড়দের কথা হচ্ছিল। হ্যাঁ, কেন বলবো? কেন বলবে না? বলো না তোমরা। বলি, ইরফানদা দার্জিলিং এ যাচ্ছে, তাই জিজ্ঞেস করছিল যদি কিছু আনার হয় তো। আরে এই মেয়েটা কি কিচ্ছু বোঝে না, আপনাকেও নিয়ে যাবে, হানিমুন বলে কথা। একবার বুঝেছে। সত্যি? আহা, সত্যি। না, ইরফানদাকে এখন আমার ঝামেলার কথা বলে ওদের মনটা খারাপ করা যাবে না। তাহলে কি সৈকতদাকেই ফোন করবো? সরো সরো। সব কি গো, খুব খুশি খুশি শাড়ি, ব্যাস। মহিলা শাড়ি গয়না পেলেই তো হয়ে গেল, আর কিছু চাই না। আমার না অবজেকশন আছে এই কথাটা। অন্য মেয়েদের কথা আমি বলতে পারবো না, তবে আমি কিন্তু এত সহজে খুশি হই না স্যার। তাহলে আপনি কিসে খুশি হন? ছাড়ো তো, আমি আর দিদিভাই নমস্কারের বাজার করতে গিয়েছিলাম আজকে। বুঝতে পেরেছি, বড় বৌদি ডিউটি পালন হয়ে গেল। অফকোর্স, ডিউটি তো আমাকে পালন করতেই হবে, আর সেটা পালন করে আমি খুব খুশিও। এমনিতে লিস্ট মিলিয়ে নিয়ম করে যা যা কেনা সব কেনা হয়ে গেছিল, হঠাৎ দেখা গেল নাকি কয়েকটা শাড়ি কম পড়েছে, আরো কিছু বয়োজ্যেষ্ঠরা আসবেন, আর টুইমার নির্দেশ যে
দিদিকে শাড়ি দিতে হবে, তাই যেতেই হলো। ব্যাস অমনি তুমি আর দিদি ভাই দুজনে মিলে ছুটলে, পরেও তোমরা বটে বাবা। দেখ, কিচ্ছু পারি না এইসবের মধ্যে। কি হয়েছে? আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। আবার কি করেছো? তোমার জন্য কিচ্ছু কেনা হয়নি। বাহ, আমার কিচ্ছু চাই না। তুমি নিজের জন্য কিছু কিনেছো? আমার কি হবে, আমার অনেক আছে। তুমি তো মাকে জানো, অলরেডি আমাকে 3খানা শাড়ি কিনে দিয়েছে, আবার একটা গয়নার সেটও দিয়েছিল, তুমি জানো। আমি না নিইনি, আমার অত কিছুর প্রয়োজন নেই। তুমি দাওনি? তুই মা কিছু বলেনি? হ্যাঁ বলেছেন। টুইমা এটাকে আমার দারিদ্র্যের অহংকার ভেবেছেন। যাকে ওসব কথা বাদ দাও। আচ্ছা ভালো কথা, শোনো না, আমাদের এই মোহনার বাড়ি থেকে মা টুইমা কখন ফিরবে বলো তো? দাঁড়াও, আগে আশীর্বাদ শেষ হোক, তবে তো ফিরবে। অপর্ণা, কিরকম একটা লাগছে জানো, আমার সেই ছোট্ট ভাইটা ময়ূক, তার আজকে বিয়ে। কথা বলবো? যাই হোক আর তাই হোক, আমরা তো বড় দাদা বৌদি, হাসি মুখে বিয়েটা পার করে দিই। ওমাই, কি সুজন তোমায় ফোন করছে কেন? হ্যাঁ হ্যালো সৈকত দা, ব্যস্ত? তোমার সাথে আমার কিছু কথা ছিল। তাই বুঝি? হঠাৎ আমার বরের সঙ্গে তোর কি কথা রে? পড়তি? এই যে তোদের কি খবর রে? হ্যাঁ, এ বাড়িতে আসার নামগন্ধ করছিস না? কবে আসবি বলতো? দাঁড়া দাঁড়া, এই বাড়িতে এখন অনেক বড় কাজ, ময়ূকের বিয়েটা মিটুক তারপর তো। আরে ও বাবা, এমন বাচ্চা ছেলের মতো করো না, ধরো যাও। হ্যাঁ সুজন, কি ব্যাপার, কি বলো? সৈকত দা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ঠিক আছে, আমি না পরে ফোন করবো তোমায়। হ্যাঁ হ্যাঁ, আরে যাবো তো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ হ্যাঁ, ছাড়ি। ও হ্যাঁ, ওকে। রেখে দিলে? এই যে সুজন বললো তোমার সঙ্গে কি জরুরি কথা আছে, বললো না ছেলেটা? খাও না, ওই দেখো মুখটা হাঁ করে খাও। ওঠো 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 ওঠো, খাও খাও খাও। দেখেছো পিসিমণি কি দুষ্টু হয়েছে? কি কি কি? না 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 না, ঠিক আছে, তুমি ঘুমো ঘুমো। ওকে বলে কি হবে? বাবা কম দুষ্টু ছিল, ওকেও এরকম খাওয়ানো যেত না। বৌদি তো একবারে ওকে নিয়ে অস্থির হয়ে যেত। ও, তার মানে তুমি তোমার বাবার ফটোকপি হয়েছো? আমাকে নিয়ে কি এত সমালোচনা হচ্ছে? হবে না, তুমি তো নিজে দুষ্টু ছিলেই, তোমার ছেলেটা এরকম দুষ্টু হয়েছে। আরে খাওয়ার সময় ঘুমিয়ে পড়ে বদমাইশ। এখনো তো কিছুই দুষ্টুমি দেখনি, তাই না? এইবার আমি যখন বাজিগুলো এনেছি সেইগুলো আমি আর নীল একসাথে মিলে এরকম এরকম করে জ্বালাবো। ও, বাজি খালি নীলের জন্য বুঝি? আরে না রে বাবা, একদম না। উমা, কত বাজি এনেছিস? এসব কেন করতে গেলি রুদ্র এই সময়? সব ঠিক হয়ে যাবে, অত চিন্তা করো না। ও হ্যাঁ, কৃষাণু ফোন করেছিল। উমা, তাই? হ্যাঁ। কি বললো? আরে কি আবার বলবে, ও এত বাজি কিনেছে, কিন্তু ওদের ফ্ল্যাটে বাজির কম্পিটিশন চলছে, তাই ওইসব মিটিয়ে তারপরে ও বাড়ি যাবে। আরে হ্যাঁ। পটকা, চকলেট এসব কে ফাটাবে? এইসব সব কি ফাটাবে বলো তো? নীলের ঠাম্মিরা আছে, মা আছে, আর মা তো পটকা ফাটাতে ভীষণ ভালোবাসে। সরি, আমার মনে হয় না সেটা সম্ভব। এই বাড়িটা যখন আমার পছন্দ মতোই সবকিছু হবে, আর শব্দবাজি আমার পছন্দ না। সো ঘৃণা করে আর কি কি তুমি বাদ দেবে চন্দ্রা? এক সময় তোমার নিজেকে দেখে নিজেরই ঘৃণা হবে, তখন কি হবে? সেদিন তুমি কি করবে চন্দ্রা? কি হল, কি এত চিন্তা করছো বলো তো? দেখো, বাজি যখন এনেছি ফাটানো তখন হবে।
আকাশটা তো আর কারো দখল করা জমিদারি নয়। আমরা বাজিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফাটাবো, তাই না নীল? চলো। কই সব কোথায়? আরে এই তো সব এখানে আছে। ই কি রে, এত সব কি এনেছিস? বাজি? দেখি বাজি তো দেখতেই পাচ্ছি, তারপরে এত গোটা দোকান তুলে নিয়ে চলে এসেছিস। নেই তো। বোঝো ঠেলা, পুলিশ অফিসারের বউ হয়ে বলে বোম নেই তো? তুই কি রে? হ্যাঁ, যেমন দাদা তার তেমনি বোন। ওই ওই তুই কি বলছিস? তুই বলছিস আমি মৃত্যু? দেখেছো এখন থেকে বউকে কেমন সাপোর্ট করছে? তাই তো দেখছি। আরে কি ব্যাপার হ্যাঁ, কি ব্যাপার হ্যাঁ? এত ডাক খোঁজ কিসের হ্যাঁ? এই তো চাচা বাজি নিয়ে এসেছি, দেখুন সবাই মিলে ফাটাবো। দেখেছো কি কাণ্ড? হ্যাঁ রে, তুই কি রে? হ্যাঁ বলি বাজি কিনে কেউ এত টাকা নষ্ট করে? ওই দেখো। এই কি চাচি এভাবে কেন বলছেন? সবাই মিলে বাজি ফাটাবো, আনন্দ করবো, সবাই তো এটাই সার্থকতা। একদম ঠিক। ভাবি ভাবি সুজন কোথায় গো? সুজন, এই সুজন, সুজন দেখো ঘুমোচ্ছে মনে হয়। দাঁড়াও আজকে ওর হচ্ছে। কি ছেলেটা না সত্যি আমার পাগল করে দেবে। এই যে বাবু এতক্ষণে এলেন। আরে এসো, বাজি পড়বে না তুমি? এই এই জুই, হ্যাঁ রে বাবা, ওই ঠাকুর ঘরে আর তুলসীতলে তো এখনো প্রদীপ দেওয়া হলো না। জেঠি ঠাকুর ঘরে দিচ্ছে, আচ্ছা তুলসী মঞ্চে দিচ্ছি। দে দে, একটু দিয়ে দে। চ আমি হাত লাগাই বল, দে দে আমার দে দে দে। আস্তে 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 কাপড় সামনে। এই সুজন এদিকে আসো। এই সব শাড়ি সামলে। এই এখানে থাক সব। এই এত আনন্দ দেখে আজ কেন আমার মনটা ভয় পাচ্ছে কি জানে। এই আনন্দ থাকবে তো? যা বলছি শোনো বস, এসব ব্যাপারে আমরা ওস্তাদ। মালগুলো দেখেছ, নিজের হাতে তৈরি করেছি। গুরু, মালপত্র সব রেডি। আর ফুটেজ খেয়ে কি হবে? একবার গ্রিন সিগন্যাল দাও, তারপর দেখো আমরা কি করি। কালী পুজোর রাত, চারদিকে মায়ের পুজো হচ্ছে, বাজি ফাটছে, দুমদাম শব্দে প্রায় সবার কানি বন্ধ। স্যার, এখনো কি ভাবছো? আজই দারুণ সুযোগ। এবার হুকুম দাও, মৈত্র বাড়ি আজ ফুটিয়ে দিই।